গোস্ত এভাবে রান্না করলে খেতে যে কি পরিমাণের মজার হয়। তো আমি সবসময় এভাবে রান্না করি। আমার রেসিপিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গরুর মাংসটা অনেক বেশি স্বাদ করে রান্না করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মশলা তৈরি করব। নিয়েছি সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, একটা জায়ফলের অর্ধেকটা আর সামান্য একটু জয়ত্রী। এগুলো তাওয়ায় হালকা একটু ভেজে 4-5টা তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে আমি মাংসটা রান্না করব। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি। গরু গোস্ত রান্নায় পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করবেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 3 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ। এগুলো দেওয়ার সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করি। খুব ভালো মতো মশলাটা মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মশলা কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন তেল দেখা যাচ্ছে। এখানে 1 কেজি গরু গোস্ত আছে। গোস্তটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। যে মশলাটা গুঁড়ো করেছি ওইটা এখন অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 30 মিনিট রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। তো 15 মিনিটের মাঝে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছি। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন গরু গোস্তটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে কষানো হয়েছে। এখন ঢাকনা দিয়ে আরো 6 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে ছেড়ে এই মশলার মধ্যেই মাংসটা ভেজে নেবেন। এইভাবে যতই ভেজে নেবেন ততই মাংসের স্বাদটা বেশি বের হবে। তো আমি গরু গোস্তটা এইভাবে রান্না করি। এটাই হচ্ছে গরু গোস্ত রান্নার মেইন টেকনিক। তো আপনি যদি সাথে সাথে পানি দিয়ে দেন তাহলে কিন্তু এটা স্বাদটা বের হবে না। দেখুন গোস্তটা কিন্তু পারফেক্ট ভাবে কষানো হয়েছে, তেল দেখা যাচ্ছে। তো 30 মিনিট রান্না করার পরে আমি এখানে 4টা আলু দিয়েছি। আলুটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে, তো এই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নিব। আর যে মশলাটা ছিল বাকি ওটাই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। মাংস সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে 4-5টা কাঁচামরিচ দিয়ে চুলের আগুনটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব। এভাবে কিছুক্ষণ রেখে দিলে কাঁচামরিচের খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর গরুর মাংসটা খেতে অসম্ভব মজার লাগে। তো আপনারা কিন্তু বাসায় ভাবে ট্রাই করে দেখবেন। দেখুন মাংসের ঝোলটা কিন্তু ঘন হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।